হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সাথে। রোজই ভাবি আসবো, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না। এখন প্রায় সন্ধেই হয়ে গেছে। সকাল থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে আসি, দেখা করি, কথা বলি, একটু আড্ডা মারি, কিন্তু সময় হয়ে উঠছিল না একদম। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমি, আমার ছেলে, দুজনে মিলিয়ে একটু পার্লারের দিকে যাচ্ছি। তোমরাও থাকো আমাদের সাথে, ভালো লাগবে আশা করি। বাড়ির গলি দিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু পার্লার। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো, সময় উঠছিল না। এত ব্যস্ততার মধ্যে কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। তোমাদের সঙ্গে এসে যেটু গল্প করব, আড্ডা দেবো, সেই সময়টুকু হয়ে যাচ্ছিল না। সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আমার পুচকু সোনাকে। ও আগে আগে যাচ্ছে। বাবু হাত ধরো, রাস্তায় হাত ধরে হাঁটতে হয়। এই যে আমাদের বাড়ির রাস্তা। আজকে এখানের ওয়েদারটা খুব একটা ভালো নয়, মনে হয় ঝড় বৃষ্টি হবে, খুব মেঘ করেছে। এটা একটা গ্যারেজ, এখানে আমাদের বাইকটা সব কিছু সারানো হয়। আমাদের এখানে অনেকগুলো পার্লার, প্রায় ধরো 10টার মতন পার্লার আছে। সবই নতুন নতুনভাবে তৈরি হচ্ছে পার্লারগুলো। ভাবি কোনটা ছেড়ে কোনটায় যাব, মানুষ কম, পার্লার বেশি। যদিও এখনকার দিনে মানুষের সাজ পোশাক অনেকটাই বেড়ে উঠেছে। তো ওই যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জিনিসটা। কত বাতাবি লেবু হয়েছে দেখো গাছটায়, কত বড় বড় বাতাবি লেবু হয়েছে। একটু ক্লোজ করে দেখাই তোমাদেরকে, যেন মনে হচ্ছে গাছে উঠে এক্ষুনি বাতাবি লেবুগুলো টুকটুক করে পেরে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু না, গাছের জিনিস গাছেই ভালো লাগে, সৌন্দর্যটা গাছেই ভালো লাগে, কিন্তু মন তো মানে না। দেখো বাবু চলে গেছে, পাড়ার জন্য চলে গেছে। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছি। বেশি দূর নয়, বাড়ি থেকে আমাদের মাত্র সময় লাগে 5 মিনিট পার্লারে আসতে। তো এই সোজা গেলে ডানলপ। এই একটা পার্লার, এই একটা পার্লার, আবার এই একটা নতুন তৈরি হচ্ছে আমাদের, এই একটা পার্লার। আমি ঠিক এই পাশের পার্লারটায় যাব। এখানে একটা খুব সুন্দর আমাদের রেস্টুরেন্ট আছে। চলে এসেছি পার্লারে, এই যে পার্লার। বেশি কিছু করব না, শুধু আইব্রো করে বেরিয়ে যাব। পার্লারের ভেতরে যাই। আজকে ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই, সানডে তো, আজকে ফাঁকাই আছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। পার্লার থেকে বেরিয়ে গেছি আইব্রো করে, একটু এসে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। এই যে পুচকু আজকে পার্লার থেকে অনেক কিছু নিয়ে এসছে, যে পার্লারে আইব্রো করে দিল যিনি অনার, মৌসুমি, আমার খুব ভালো বান্ধবী। ওই যে থামস আপ, আইসক্রিম সব নিয়ে এসছে। বেরিয়ে গেছি পার্লার থেকে, এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতেও আজকে অনেক কাজ, সানডে আছে, অনেকই কাজকর্ম বাকি। খুব মেঘ করেছে আজকে, ভীষণ মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। রাত্রি হয়েই গেছে, রাত্রি বলে ভুল হবে, সন্ধে হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। দেখো বাড়ির দিকে যাচ্ছি। এখানে আমাদের খুব সুন্দর কাঠের জিনিস তৈরি হয়। সকালবেলা এই দোকানটা, এখন অন্ধকার দেখলে বুঝবে না, এই একটা কচুরি বিক্রি হয়, খুব সুন্দর চপ কচুরি। প্রায় দোকানটা এখন বন্ধই হয়ে গেছে। তাই এই যে ঠান্ডা খেতে খেতে যাচ্ছে আর একজন, দেখো ওরই গরম, সকাল থেকে চলে ওর আইসক্রিম, পেপসি, এখন কি লিমকা খাচ্ছে। চল
পথ দিয়ে যাওয়া যাক। এটা আমাদের কলেজের রাস্তা। তোমাদের একসময় রাত্রে আমি যখন ভিডিও করেছিলাম আগের উইকে সানডেতে, তোমাদের বলেছিলাম যে এখানে একটা বড় কলেজ আছে, বড় ঝিল আছে। দেখো আবার সেই একই ব্যাপার হলো। সকালে কথা দিয়েছিলাম তোমাদের কোনদিন দেখাবো, সেটা আজকেও হয়ে উঠলো না। রাত্রি হয়ে গেল প্রায়, চারিদিকে অন্ধকার, তবু রাস্তাটাই দেখাতে দেখাতে যাচ্ছি। সাইকেলের দোকান, সাইকেল, আমার ছেলে সাইকেল খারাপ বলে এখানেই দেখাই, ঠিকঠাক করতে আসি। গাড়ি ঘোড়া সারাক্ষণই চলতে থাকে এখানে। এখান থেকে আমরা জল নিই, জলের কারখানা এটা, জল নিই এখান থেকে আমরা। দুজনে মিলে, মা ছেলেতে মিলে, দুজনে মিলে আজকে সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি। দেখেছো, দুজনে মিলে ঘুরছি, আজকে খুব মজা করছি। অনেকদিন পরে এলাম। এটা আমাদের ক্লাব, ক্লাব তাই তোমাদেরকে একটু কাছে নিয়ে গেলে বুঝতে পারবে। বাবু একটু আয় দিকে, খুব সুন্দর। দেখো রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু। এই যে ক্লাবটা তৈরি হচ্ছে আমাদের এখন। আমাদের একটা সামনেই দোকান, খাবার দোকান। এখানে আমরা যখন তখন বাড়িতে বসে একটু অর্ডার দিই, হোম ডেলিভারিও হয়। খুব সুন্দর এখানে খাবার দাবার পাওয়া যায়। এটা দেখছো এখানে জিনিসপত্র টুকটাক বিক্রি হয়। দোকানগুলো মোটামুটি খোলা আছে, দেখতে সুন্দরই লাগছে দূর থেকে আমাদের জায়গাটা। এটা কলেজের মাঠ ভেতরটা, এখন অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারছি না। আমাদের বাড়ির সামনেই এই জায়গাটা। এই যে কলেজের গেট, এখন তো অন্ধকার প্রায়। এই যে কলেজের গেট। মন্দিরটা তোমাদের দেখাই, যদিও রাত্রি অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, কতটা ভালো দেখতে হবে জানি না। সব কলেজের ছেলেমেয়েরা এখানে সাড্ডা দেয়। এই দেখো, দেখো কত সুন্দর বসার জায়গা, এটা লিখে করেছে, দেখতে সুন্দর লাগছে পরিবেশটা। এই হচ্ছে মন্দির, তিনটে মন্দির একসাথে এখানে তৈরি করা হয়েছে। ভোলেনাথ আছেন, বজরংবলী আছেন, জয় মাতাজি আছেন। দুর্গাপুজো এখানে আমাদের খুব ধুমধাম করে বড় করে হয়। তবু দেখানোর চেষ্টা করছি আমি ঝিলটা দূর থেকে, কতটা দেখাতে পারবো জানি না, এখন বেশ অন্ধকারই হয়ে গেছে। দূর থেকে কিন্তু খুব সুন্দরই লাগছে ভিউটা, দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ভিউটা। একটু এগিয়ে যাই, কাছে গেলে আরও বুঝতে পারবে, কিন্তু দিনের বেলা এই জায়গাটা আরও সুন্দর লাগে। দেখো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছে, সবাই বলতে আজকে অনেক দিন পরে আমার দিদিমা এসছে। দিদিমা এতদিন ছিলেন না, মেদিনীপুরে গেছিলেন। আমার দিদিমার সাথে তোমাদের আজকে পরিচয় করাবো, ভালো লাগবে। আমার দিদিমার বয়স প্রায় 90 বছর। গলিটা দেখেছো কি অন্ধকার, আমাদের ঘুটঘুটে অন্ধকার। যাই হোক বাড়ির দিকে যাই, বাড়ি থেকে আবার আড্ডা দিচ্ছি, কথা বলছি। এই যে আমার ছেলে দৌড়াচ্ছে, পড়ে যাবে বাবু, দৌড়াও না, রাত্রি হয়েছে, বারণ করেছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। দেখি সামনের দিকে তাকাও, একটু ফ্রেন্ডদের হাই বলে দাও। ঘরে চলে এসেছি। এই যে আমাদের ডগি লুসি, লেজ নাড়তে নাড়তে বেরিয়ে এসছে।
পার্লার থেকে চলে এলাম, এই জাস্ট বসলাম, এসে দেখি মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম সে পুজোটা দেবো, সন্ধে দেওয়া মায়ের হয়ে গেছে, মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, নাহলে সন্ধে দিয়ে দিতাম। চলো ঠাকুরঘর থেকে বেরো, ঠাকুরঘর থেকে বেরো, চলো বাইরে চলো। ঘরে এসে যেন শান্তি পেলাম। বাবু একটু এসিটা অন কর, দরজাটা বন্ধ করে দে। রিমোটটা কোথায়? বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে অনেকদিন পর আমার দিদিমা এসছে। দিদিমা ছিলেন না, আমাদের সঙ্গেই থাকতেন। 1 মাস হয়েছে দিদিমা ঘুরতে গেছিলো মেদিনীপুরে। তো আমি আমার দিদিমার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি, ভালো লাগবে। আমার দিদিমা, এই যে আমার দিদিমা, দিদিমার বয়স প্রায় 90 বছর। দেখে কেউ বলবে দেখো আমাদের থেকেও স্ট্রং। এত ঘরের কাজ করে দেবে না, আমরা করে উঠতে পারবো না, এত স্ট্রং এখনও। ঝপাঝপ আনাজ কাটা, জামা কাপড় ধোয়া, জামা কাপড় ভাঁজ করা কখন চোখের নিমিষে করে দেয়। আমরাও মনে হচ্ছে এখনকার দিনে ইয়ং ছেলেমেয়েরা এত কাজ করতে পারবো না। দিদিমা, তোমার বাড়ি কোথায় একটু বলে দাও আমাদের ফ্রেন্ডদের। দিদিমার নাম বলে দাও। দিদিমার মেদিনীপুরেই সব রিলেটিভ, মানে আমার দিদিমার জন্মই ওখানে। আর সব থেকে বড়ো কথা, যাকে তোমরা দেখছো বন্ধুরা, আমার দিদিমা দেশ স্বাধীনও দেখেছে। তো এই নিয়ে একদিন গল্প করব, দিদিমার মুখে শোনো, সেই গল্প ভালো লাগবে। কি কি দেখেছো দিদিমা একটু বলো, তুমি একটু বলো কি কি দেখেছো। ওই তো মুসলিমদের কাটাকাটি দেখলাম, দেশ স্বাধীন দেখলাম, 49 সালে ঝড় দেখেছি, অনেক কিছু দেখেছি, মনে পড়ছে না এখন, বয়সটা গেছে তো ভুলে ভুলে যাই। যাক, দেখো এরকম মানুষ যে আমাদের সঙ্গে এখনও আছে, গুরুজনরা থাকা মানে তাদের হাত আশীর্বাদ হিসেবে আমাদের মাথায় আছে। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো দিদিমার কাছে আমরা বসে গল্প শুনি, অনেক গল্প শুনি দিদিমার মুখ থেকে, খুব ভালোও লাগে। দিদিমার মুখ থেকে দেশ স্বাধীনের গল্প শুনেছি, ইংরেজরা কীভাবে অত্যাচার করেছেন আমাদের দেশে সেই গল্প শুনেছি। একসময় নাকি আমাদের এখানে বিশাল বড় ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যা, সেই গল্প শুনেছি। বন্যাও মানে আমার দিদিমার মুখ থেকে অনেক গল্প শুনেছি। তো কার না ভালো লাগে দিদিমা ঠাকুমার মুখ থেকে গল্প শুনতে। তো তোমরাও কমেন্ট করো, তোমরাও তোমার দিদিমা ঠাকুমার মুখ থেকে, দাদু ভাইয়ের মুখ থেকে কী কী গল্প শুনেছো তোমরাও জানিও। আশা করি আমিও আমাদের সব কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও শেয়ার করবে। ছেলে না অনেকক্ষণ ধরে ছটফট করছে তোমাদের কিছু বলবে বলে, ওর অনেক বক্তব্য জমে আছে। ও মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগ করে, জানো তো। ওর বয়স বেশি নয়, 4.5 বছর, কিন্তু এত সুন্দর করে কথা বলে, ওরম কথা আমিও ঠিক গুছিয়ে বলতে পারি না। তো দেখো তো কি বলে তোমাদের সাথে, একটু শোনো তো কি বলতে চাও বন্ধুদের, বলো। আমার চ্যানেলে লাইক হয় বেশি, আর সাবস্ক্রাইব হয়। ওর চ্যানেলে সাবস্ক্রাইব চাই, লাইক চাই। হ্যাঁ, ওর চ্যানেলটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আর কি কি চাও তুমি বন্ধুদের কাছে বলে দাও। আমার বন্ধু চাই 1 মিলিয়ন, মানে কেক, ডায়মন্ড গোল্ড। আচ্ছা, মানে হচ্ছে ও 1 মিলিয়ন করতে চাইছে, মানে তোমরা ওকে সাপোর্ট করো। ওকে সাপোর্ট করলে 1 মিলিয়ন ও একদম পার করতে চাইছে, তারপরে কেক কেটে সেলিব্রেট করবে। তো বন্ধুরা তোমরা এইভাবে আর ডায়মন্ড গোল্ড, আমি এত কিছু জানি না, নতুন এসেছি, মানে এখনকার বাচ্চারা এত কিছু জানে যে ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়। তো আমার এত কিছু জানা নেই, অভিজ্ঞতাও নেই, আস্তে আস্তে আমি ওদের কাছ থেকে সব কিছু শিখবো। তো আজকের ব্লগটা এইটুকুনি, আজকে এই বলেই আমি তোমাদের কাছ থেকে আবার সেদিনকে দেখাবো কালকে। ভালো লাগা বন্ধুরা, টাটা, গুড নাইট। ঠিক আছে, আমার বলার আগে সব কিছু বলে কমপ্লিট করে দিল। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আজকে যাই, আবার নেক্সট দিন আসবো সময় করে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব। তোমরা সকলেই ভালো থেকো, সকলে খুব মজা করো, আনন্দ করো। টাটা, বাই, টেক কেয়ার।